হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি বাবার বাড়িতে আছি। দেখো, আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে যাব। তো আমি বিয়ের পর এই ফার্স্ট টাইম, বিয়ে হয়ে গেল আজ 10 বছর, এই 10 বছরই ফার্স্ট টাইম এলাম বাবার বাড়িতে। মানে অঞ্জলি দেওয়ার জন্য। এমনি পুজোতে এসেছি কিন্তু বিসর্জন দেখেছি, নবমীতে এসেছি কিন্তু অষ্টমীতে আসা হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, বাবার বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে রাস্তা না, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো কত কাশফুল, দেখো মানে এখানে ভাটা আছে, এই যে ইট ভাটা এগুলোকে বলে। ইট ভাটাতে এত কাশফুল হয়, এত কাশফুল হয়। এখানে অনেকে অনেকে অনেক দূর দূর থেকে এসে, সবাই এসে মানে ভিডিও বানায় এই দুর্গাপুজোর আগে হলে। আর আমি তো কখনো বানাতে পারিই না, এই বছর চলে এসেছি, তবে ভিডিও বানাতে পারিনি গো। আর পুজোর আগে হলে তবুও বানাতে পারতাম। আর আমি এমন সময় গেলাম, অষ্টমীর দিনেই গিয়েছিলাম, সরি সপ্তমীর দিনে এসেছিলাম, কিন্তু ভিডিওটা বানাতে পারিনি। দেখো কত, দেখো এখানে 3টা ভাটা আছে, মানে একটা ভাটাতে, এই মাঝখানের ভাটাটাতে প্রচুর প্রচুর কাশফুল, অনেকেই ভিডিও বানিয়েছে এইখানে। তো চলো, চলে এসেছি দেখো মন্দিরে। আর এখানে সত্যি কথা বলতে এটা তো গ্রামের ভিতরে, আর বেশি বড় বড় প্যান্ডেলও হয় না। এইখানে 3 জায়গায় কাছাকাছি পুজো হয়। তবে এটা হচ্ছে ওই তেখালি বাজারের ভেতরে যে পুজো, এখানে এই কাপড় দিয়েই তৈরি করে এইসব প্যান্ডেল। এটা তো আর বড় বড় শহর না যে বড় বড় প্যান্ডেল হবে। যাই হোক, প্যান্ডেলটা খারাপও হয়নি, কাপড় দিয়ে। দেখো আমাদের কাঁথিতে কি বলতো, বিভিন্ন রকমের প্যান্ডেল, শুধু প্যান্ডেলই দেখার মতন আমাদের কাঁথিতে। কলকাতার পরে, কলকাতাতে এত সুন্দর প্যান্ডেল বা এত সুন্দর ঠাকুর, কলকাতার পরেই হচ্ছে আমাদের কাঁথি। বড় বড় প্যান্ডেল কেন, ঠাকুর কেন। আর দেখো এখানে সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে, মানে আমি আর আমার মেয়ে যখন আসি তখন ঠাকুরের সামনে পুরো ভর্তি, এইরকম সবাই বসে গেছে। এত গরমে, এত গরমে সবাই তবুও আগে থেকে বসে পড়েছে। আর আমরাই দাঁড়িয়ে আছি এখন, তবে আমরাও বসে পড়বো অঞ্জলি দেওয়ার জন্য। গরমে সবাই, আর এখানেও সকাল সকাল অঞ্জলিটা দেওয়া শুরু হয়ে গেছিলো। আমি যখন শ্বশুর বাড়িতে অঞ্জলি দিতাম 12টা বেজে যেত। এখানে সকাল সকাল সবাই অঞ্জলি দিতে চলে এসেছে, তাই আমি আর আমার মেয়ে সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো দেখো আমরা বসে পড়েছি সবাই অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেল, এবার দেখো চলে এসেছি বাবার দোকানে। আর এখানে দেখো মেয়ের খিদা লাগছে, কিছু খায়নি, বলতে বলতে বেলা 11টা বেজে গেছে। ওকে কিছু বাবা লুচি তরকারি দিল খেতে, ও খাচ্ছিল। তো চলো, চলে এলাম রাতের বেলা। তো দেখো এখানে রাতের বেলা কীরকম লাগছে দেখো দেখতে জায়গাটা। আর বলছি না, এটা গ্রামের ভিতরে, খুব বেশি এখানে দোকানপাটও নেই। তবে কি বলতো, এইদিকে অনুষ্ঠান প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। আর ওই আমাদের যেমন কাঁথিতে অনুষ্ঠান হয় না, প্যান্ডেল ঠাকুর এইসব দেখার মতন থাকে। আর গ্রামের দিকে কি বলতো, ঠাকুর প্যান্ডেল যাই হোক না কেন, কিন্তু অনুষ্ঠান প্রত্যেক দিনই হয়। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা, এই দেখো চলে এসেছি আমাদের স্কুল। আমাদের স্কুল বলতে আমি যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলেও আমাদের এখানেও মানে ঠাকুর প্যান্ডেল হয়। এই দেখো একদম করেছে লাল কেল্লা, সুন্দর করে দেখো কেল্লার করেছে। কেমন লাগছে কেল্লাটা আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই স্কুলে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছিল। আর লাইটিংটাও মোটামুটি, মানে গ্রামের মধ্যে হলেও খারাপ করেনি, ভালোই করেছে। দিনের বেলা তো বোঝা যায় না, মানে দিনের বেলা ভিডিওটা করলে বোঝা যাবে, কিন্তু এই লাইটিংগুলো দেখতে পাবে না। তো এখানে দেখো ফটো তোলার জন্য এটা করেছে, খুব সুন্দর হয়েছে দেখো। কিন্তু কপাল খারাপ, আমি ফটো তুলতে পারিনি জানো। মানে এমন সময় হয়, ওই আমি তো, কেউ তো ফটো তুলতে পারে না, আর ভাইও তো দোকানে থাকে, আসতেই পারে না। দোকান থেকে রাতে 11টার পরে বেরোয়, 11টার পরে বেরিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো দিয়েছি তো সবাই দেখেছো। নাহলে বাবার দোকানে থাকে, ওই দোকানে পুজোর সময় এত ভিড় থাকে, ও তো সন্ধ্যা থেকে বেরোতেই পারে না। আর আমরা তো সন্ধ্যাবেলায় এসে ঘুরে গেছি সবাই মিলে, আর ওই সঙ্গে ফটোও তুলতে পারিনি, এটাই ভালো লাগলো না, আর কিছু না। এই দেখো এখানে আমার মামা দিদাও আছে, এই বছর পুজোতে মামা দিদাও গিয়েছিল আমাদের সঙ্গে।
মা আছে, মামা দিদা আছে, মেয়ে আছে। আর এই দেখো এখানে আমার মেয়ে আছে নাকি একটু দেখো সবাই লক্ষ্য করে। আমার মেয়ে তো এগুলোতে উঠতে খুবই ভালোবাসে। আর এখানে আমার মেয়ে কি আছে, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আমার মেয়েকে? একটু জানাবে সবাই। দেখেছো আমাদের স্কুলের এই জায়গাটা মানে রাতের বেলা কত সুন্দর লাগছে দেখো। তবে দিনের বেলার একটা ভিডিও বানিয়েছি, সেটা দেবো, ভিডিওটা দেখবে সবাই। মানে দিনের বেলায় এই লাইটিংগুলো দেখো, রাতের বেলা অন্ধকারে যতটা পেরেছি করেছি দেখো দূর থেকে, খারাপ লাগেনি, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে কাছাকাছি দুটো প্যান্ডেল আছে। আর বেশি প্যান্ডেল নেই। এই দেখো বিসর্জনের দিন, এটা হচ্ছে বিসর্জনের দিন। দেখো বিসর্জনের দিন দেখো অনুষ্ঠান হচ্ছে, দেখো দুটো অনুষ্ঠান পার্টি এসেছিল, অনুষ্ঠানের পরেই হবে বিসর্জন। না মানে অনুষ্ঠান হচ্ছিল, বিসর্জন হয়ে সারা রাত অনুষ্ঠান হচ্ছিল। এই দেখো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আর বেশি বড় নেই, তো শেষ হয়ে এসেছে। আর এই দেখো বিসর্জনের দিন কত ভিড় দেখো, প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে একটা গ্রামের ভিতরেও কম ভিড় না। এই দেখো এই মন্দিরের পাশে আছে পুকুর, এইটাতে করে ঠাকুর ভাসাবে। এই দেখো এটাতে করে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বিসর্জনের দিন ভিডিওটা করেছিলাম। সবাই ভালো থেকো, টাটা।